Hello, dear students, welcome to my YouTube tutorial master. Students, দেখো তোমাদের সামনে আমি আজকে একটু বড় অঙ্ক নিয়ে এলাম গর্ডনস মডেলের বড় অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। গর্ডনস মডেলের ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে, আমি বারবার বলেছি। ওয়াল্টার মডেল বলো, গর্ডনস বলো, এমএম বলো, সব ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে তোমার। ই স্ট্যান্ডস ফর, ই মানে কি, আর্নিং পার শেয়ার। দেখতে পেয়েছো প্রত্যেকটা জিনিস। বি এর মানে কি, রিটেনশন রেশিও। হ্যাঁ, রিটেনশন রেশিও অনেক সময় দেওয়া থাকে না, তোমাকে পে আউট রেশিও দিয়ে দেবে, তখন তোমায় করতে হবে কি, বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস পে আউট রেশিও। পে আউট রেশিও, ঠিক আছে। তারপর দেখো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারপর মার্কেট প্রাইস অফ ইকুইটি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখো গ্রোথ কোম্পানি মানে হচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি গ্রোথ কোম্পানি মানে আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন গ্রেটার দেন কেই, মানে কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হতে হবে। আর যদি ছোট হয় তাহলে কি বলবো, ডিক্লাইনিং ফার্ম। যদি সমান হয় তাহলে কি বলবো, নর্মাল ফার্ম, ঠিক আছে। এবার 2018 সালে অঙ্কটা এসছে, দেখো একটু দেখে নাও। 2019-এ কিন্তু তোমার ওয়াল্টার মডেল এসছে, খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা, অঙ্কটা দেখো, দি আর্নিংস পার শেয়ার অফ এ কোম্পানি ইজ ₹8। তাহলে তোমাকে কিন্তু, আমি দেখো ডান দিকে রেখেছি অ্যান্সারটা, দেখতে পাচ্ছি সলিউশন। তোমার কি বলেছে, আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানি ইজ ₹8, ঠিক আছে। আর্নিং মানে কি রেখে দিলাম। তারপর দি রেট অফ ক্যাপিটালাইজেশন অ্যাপ্লিকেবল ইজ 10%। তার মানে রেট অফ ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে তোমার হচ্ছে কস্ট অফ ইকুইটি, ঠিক আছে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেখতে পাচ্ছ। 10% মানে হচ্ছে 0.10। তারপর দেখো তোমরা কিন্তু এইভাবে সব লিখে নেবে। দি কোম্পানি হ্যাজ বিফোর ইট অ্যান ওপিনিয়ন অফ অ্যাডপ্টিং। দেখো ডিভিডেন্ড পে আউট রেশিও তিনটে করেছে, একটা 50%, একটা 75%, একটা 100%, ঠিক আছে। তিনখানা ডিভিডেন্ড পে আউট রেশিও রয়েছে। তা তোমাকে কিন্তু এইরকম ভাবে তিনটেই করতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও 50%, একটা হচ্ছে 75%, আর একটা হচ্ছে 100%। এটা ডিভিডেন্ড পে আউট রেশিও, ঠিক আছে। পে আউট রেশিও, ঠিক আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও। তারপর দেখো, compute the market price of the company's quoted share as per Gordon's model. কি চেয়েছে, মার্কেট প্রাইস অফ শেয়ার। ইফ দ্য কোম্পানি ক্যান আর্ন রিটার্ন। আবার দেখো এখানে তিনটে অপশন আছে, বলছে কোম্পানি যদি রিটার্ন নেয়, 15% রিটার্ন হলে তাহলে শেয়ারের ভ্যালু কত হবে, 10% রিটার্নে শেয়ারের ভ্যালু কত হবে, আর 5% রিটার্নে শেয়ারের ভ্যালু কত হবে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু গর্ডনেও হতে পারে, তোমার অন্যান্য মেথড এমএম মেথডেও হতে পারে। হ্যাঁ, যে কোনো মেথডেই কিন্তু এই ধরনের অঙ্ক হতে পারে, মনে রাখবে কিন্তু। আচ্ছা, পদ্ধতিগত দিক থেকে একই রকম, শুধু ফর্মুলার দিক থেকে আলাদা। আচ্ছা, আমি ফর্মুলাটা প্রথমে লিখলাম। দেখো ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম আমি তোমাদের, E1 মাইনাস বি বাই কেই মাইনাস বিআর, ঠিক আছে। পি মানে হচ্ছে মার্কেট প্রাইস পার ইকুইটি, এটাই আমাকে বের করতে হবে। রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর এই আরটা কিন্তু দেখো তিনটে দিয়েছে, একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 5%। দেখতে পাচ্ছ, এই তিনটে কিন্তু তিন রকম সিচুয়েশন তৈরি করবে। এই ধরনের অঙ্ক দিলেই আমরা কি করবো বলতো, এরকম একটা চার্ট বানিয়ে নেব, আর কিছু করবো না। দেখো প্রথমে আমরা কি লিখবো, দেখো আর মানে হচ্ছে 15%, ঠিক আছে। আর মানে হচ্ছে 10%, আর মানে হচ্ছে 5%। এইবার কি করব, এই আরটা
কে থেকে বড়, মানে কস্ট অফ ইকুইটি থেকে বড় না ছোট? কস্ট অফ ইকুইটি কত দেওয়া আছে, আমি এইখান থেকে অঙ্ক থেকে পেয়েছিলাম কস্ট অফ ইকুইটি, এই যে ক্যাপিটালাইজেশন অ্যাপ্লিকেশন 10% বলে দিয়েছে, তাহলে সব জায়গায় কিন্তু 10%, দেখতে পাচ্ছ 10%, 10%, 10%। এইবার তোমাকে আমি অঙ্ক শুরু করার আগে এই কথাগুলো বলেছিলাম, এটা মনে রাখতে হবে। বলেছিলাম দেখো, যদি বড় হয়, সারের ভ্যালু যদি কে থেকে বড় হয়, দেখতে পাচ্ছ এখানে 15%, এখানে 10%, মানে বড়, তার মানে এটাকে গ্রোথ ফার্ম বলবো। যদি সমান হয় তাহলে কি নর্মাল, দেখো 10, 10। যদি ছোট হয় তাহলে কি বলবো, ডিক্লাইনিং। হয়ে গেল। তাহলে আমার এই যে এই কাজটা উপরের অংশটা হয়ে গেল, কিন্তু এখনো দেখো পে আউট রেশিও 50%, 75% আর 100% আছে। ঠিক আছে, এইবার আমি কি করব, প্রত্যেকটা করতে আরম্ভ করব। তাহলে প্রথমটা পে আউট রেশিও হচ্ছে 50%, ক্লিয়ার? প্রথমে পে আউট রেশিও হচ্ছে 50%। তারপরেরটা হচ্ছে আমি 3টে বলেছিলাম করবো, দেখো এই একটা চলছে, এই আরেকটা চলছে, ওটা হচ্ছে তোমার 50% হলো 75%, 75% পে আউট রেশিও, 3টে করতে হবে তো। আর একটা হচ্ছে তোমার 100%, এইটা হচ্ছে পে আউট রেশিও। আমি পাশে লিখে রাখলাম, তোমাদের সুবিধা হবে। তাহলে এবার ফর্মুলা বসিয়ে দিলাম, দেখো 3টেতেই ফর্মুলা বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখো ই মানে কি, আর্নিং পার শেয়ার। ই হচ্ছে দেখো আমি করে দিয়েছিলাম তোমার 8 টাকা, দেখতে পাচ্ছ? এই ইটা কিন্তু সব জায়গায় সমান, এটা পরিবর্তন হয় না সাধারণত, কিন্তু এই আর এর ভ্যালুটা কিন্তু পরিবর্তনশীল, ইট ইজ চেঞ্জিং। কারণ কি, আমাকে 3টে ভ্যালু দেওয়া আছে। এবার আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো 15%, 10% আর 5%, 3টে ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রথমটা আমি কি নিলাম, 15%, দেখতে পাচ্ছ 15 মানে 0.15। তারপরটা 10% নিলাম 0.10, তারপরটা নিলাম 5%, 0.05। ক্লিয়ার হয়ে গেল। আমি একসাথে 3টে দেখাচ্ছি, দেখো। তারপর এটা কি আছে, আচ্ছা তারপরে হচ্ছে বি মানে রিটেনশন, এই ফর্মুলা অনুযায়ী দেখবে কেই মানে হচ্ছে 10%, কেইটা কিন্তু সবার ক্ষেত্রে সমান, 10% মানে 0.10 হয়ে গেল। ডিপিটা এখানে কি বলেছিলাম, 50%, ডিপি এই 50%, 50%, 50%। এইবার বি মানে কি বলেছিলাম, এই যে বি মানে দেখো রিটেনশন রেশিও 1 মাইনাস ডিপি মানে 50%, তাহলে 1 মাইনাস 0.5, তার মানে 0.5 করে রইল। ঠিক আছে, তারপর একটা কত আছে, এখানে তো টোটালটাই 50%, তার মানে এটাও 0.50, এটাও 0.50। ক্লিয়ার হয়ে গেল। এইবার কি করবো, দেখেন পাশেরটা দেখে করছি, তাহলে সুবিধা হবে, আমার এগুলো জানা আছে। এইবার কি করবো, আমরা এই অ্যান্সারটা বসিয়ে দাও, ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও। এই যে ফর্মুলাটা যে আমার জানা আছে, ঠিক আছে। এবার ফর্মুলা অনুযায়ী কি বসাবে, দেখো। আচ্ছা, এইটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, আমরা করলাম। এইবার দেখো ফর্মুলায় কি আছে আমাদের, প্রথমে হচ্ছে কি আছে, ই। প্রথমে ই দেখতে পাচ্ছ, এই যে ই দুদিকে লিখে রেখেছি আমি। এবার ই বসিয়ে দাও, ই কত, 8, 8। ঠিক আছে, তারপরে দেখো 1 আছে ফর্মুলার 1। তারপরে হচ্ছে বি, বি আছে, বি এর মান কত পেলাম আমরা, দেখো এই যে বি এর মান পেলাম 0.50। ঠিক আছে, তারপরে কি পেলাম, এখানে ডিভাইডেড বাই মানে ভাগ আছে, দেখতে পাচ্ছ এটা ভাগ। কেই, কেই ভ্যালু কত, কেই ভ্যালুটাকে সত্যি সমান 0.10। ঠিক আছে, আর হচ্ছে কি আছে, বি ইন্টু আর, ফর্মুলা বি ইন্টু আর। বি কত পেয়েছিলাম আমরা, বি পেয়েছিলাম দেখো তোমার জানা আছে 1 মাইনাস ডিপি, এই যে 0.50 ইন্টু আর। আরটা পেয়েছিলাম, আরটা 3 রকম হবে,
প্রথম আর্টে যেটা পেয়েছিলাম আমরা 15%, 15% মানে হচ্ছে 0.15, দেখতে পাচ্ছ 0.15 লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে আমার দেখা যাচ্ছে 8টা পেলাম আমি আর এটা পেলাম। তাহলে ওটা কত হচ্ছে দেখো, এবার ক্যালকুলেটর করো, তাহলে বুঝতে পারবে। এটা বাদ দিলে হচ্ছে 1 মাইনাস 0.5, বাদ দিলে 0.5 হলো, ইন্টু 8 করলে কত হচ্ছে দেখো 4, আমি 4 লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এই দুটো গুণ করলে কত হচ্ছে, এই দুটো গুণ করলে 0.10 আছে, 0.10 আছে, মাইনাস আছে বসিয়ে দিলাম, আর তারপর এই দুটো গুণ করলে তোমার এইটা আসছে। কিভাবে আসছে দেখে নাও, 0.5 ইন্টু 0.15 করলে কত হচ্ছে 0.075। ঠিক আছে, এবার বাদ দাও, 0.1 থেকে বাদ 0.1, তাহলে 0.025, 0.025, তারপরে হচ্ছে তোমার 4 ভাগ হচ্ছে 0.025, 160। ঠিক আছে, এইভাবে তুমি প্রতিটা করবে। তারপর এটা দেখো ওই একইভাবে করবো, ই হচ্ছে 8, 1 হচ্ছে ফর্মুলা, তারপরে হচ্ছে 0.5 বি, বিটা হচ্ছে 0.5, তারপর হচ্ছে কেই হচ্ছে 1 পয়েন্ট, কেইটা কোথায় গেল দেখো, যে 0.10, তারপর বি এটা হচ্ছে আর হচ্ছে এখানে 10, দেখতে পাচ্ছ। আগেরটা ছিল কিন্তু 0.15, এখন হচ্ছে 0.10। আবার তুমি গুণ করো, গুণ করলে কত হচ্ছে দেখো 0.5, এইটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে, দেখো 4 হচ্ছে, হ্যাঁ, আর এটা করে থাকলো 0.5 ইন্টু 1, 0.5 ইন্টু 1, 0.5 ইন্টু 0.1 কত হচ্ছে 0.05। ঠিক আছে, তাহলে দেখো 0.5 হলো, তারপরে বাদ দিলে হচ্ছে এইটা, তারপরে ভাগ করে দাও, ভাগ করবে 4 ডিভাইডেড বাই 0.05 করলে কত হচ্ছে 80। বুঝলো? এবার চলে যাই 3 নম্বরটা, অর্থাৎ যেখানে আমরা ডিক্লাইনিং থাম পেলাম, ওই একই ফর্মুলা, ই হচ্ছে এর ভ্যালু 1, তারপর বি এর ভ্যালু, তারপরে হচ্ছে আমরা পেলাম কে এর ভ্যালু, কস্ট অফ ইকুইটি, এখানে বি, এখানে আর, এখানে আরটা দেখো 5%, মানে হচ্ছে 0.05, দেখতে পাচ্ছ। আবার দেখো আমার এই অবধি একই আগের মতো বসে গেল, এই অবধি আগের মতো, আর এইটুকু যেটা ভাগ করলে এই গুণ করলে কত হচ্ছে 0.5 ইন্টু 0.05 করলে 0.025 হলো। তাহলে এবার বাদ দিয়ে দাও, 1 থেকে তোমার বাদ হচ্ছে 0.10 মাইনাস 0.025, ঠিক আছে, করলে 0.075 হয়ে গেল। আমি একদম ইন ডিটেইলে করেছি যাতে তোমাদের সুবিধা হয়, অ্যাকচুয়ালি যাতে না বলতে পারো যে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, 0.7, বইটা কিন্তু এত ডিটেলস থাকে না। দেখো 53.333 আমরা দুবার অব্দি নিয়ে নিলাম, 0.33 হয়ে গেল। তাহলে আমার এই একটা পার্ট হলো যেটা পে আউট রেশিও হচ্ছে 50%। তারপরে চলে আসি আমরা পরেরটা, যেখানে পে আউট রেশিও 75%। এখানেও ই এর ভ্যালুটা সমান দেখতে পাচ্ছ, আর কে এর ভ্যালুটা সমান পাবে 0.10, ক্লিয়ার। বি এর ভ্যালু কত পাবে, বি এর ভ্যালু পে আউট রেশিও এখানে 75%, দেখতেই পাচ্ছ, মানে 0.75, একের থেকে 0.75 বাদ দিয়ে দাও 0.25, সবার ক্ষেত্রে একই পাবে, শুধু আর এর ভ্যালুটা চেঞ্জ, এখানে 0.15, 0.10 আর 0.05। কেন, এই যে আমরা এখানে 10%, এখানে 15%, এখানে 10%, এখানে 5%, তার জন্য কিন্তু এটা পেলাম। সিমিলারলি আগের মতনই আমরা এবার ক্যালকুলেশন করব।
এটা ইয়ের ভ্যালু 8, দেখতে পাচ্ছ ইয়ের ভ্যালু 8, সবার ক্ষেত্রেই 8, দেখো সবার ক্ষেত্রেই 8। তারপর দেখো তোমার বি এর ভ্যালুটা এখানে কিন্তু কত আছে 0.25, এটাও কিন্তু সবার ক্ষেত্রে 1, দেখতে পাচ্ছ সবার ক্ষেত্রে 1। তারপর দেখো কে এর ভ্যালুটা সবার ক্ষেত্রে 1, তিনটের ক্ষেত্রেই 1 হবে, শুধু বি এর ভ্যালু আবার 1, কিন্তু এবার আর এর ভ্যালুটা চেঞ্জ হবে, আর এই ভ্যালুটা চেঞ্জ হবে, এটা 15% মানে 0.15, এটা 10% 0.10, আর এটা 5% এটা। এবার ক্যালকুলেশন করে দাও, আবার বলছে আগের মতো এই অবধি সমান থাকবে, দেখতে পাচ্ছ এই অবধি সমান। একটা ক্যালকুলেশন করে দেখাই, তোমার 8 ইন্টু 0.75, কেন এক থেকে যদি 0.25 বাদ দিই তাহলে 6 আসছে, দেখতে পাচ্ছ, আর এটা 0.10 থাকছে। এখানেও সিমিলারলি এই যে পুরো অংশটা 1 হবে, ঠিক আছে, পুরো অংশটা 1 হবে, এই অবধি চলে এলো। এইবার পরের অংশটা দেখো, আমরা করি 0.25 ইন্টু 0.15, তাই তো, করলে কত হচ্ছে দেখো 0.0375, ঠিক আছে। আবার এই অংশটা করো তুমি, কত হচ্ছে দেখো 0.25, এগুলো আলাদা আলাদা হবে যেহেতু ইন্টারনাল রেট অফ রিটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টু 0.1 করলে 0.025 হয়ে গেল। এটাও চেঞ্জ হবে 0.25 ইন্টু 0.05 করলে চলে আসছে 0.0125, ঠিক আছে। এবার আবার বাদ দাও, তোমার 0.1 থেকে বিয়োগ করো 0.0375 করলে হচ্ছে দেখো 0.0625, ক্লিয়ার। তাহলে 6 সাথে ভাগ করে দাও, 0.0625 ভাগ করলে 96 হয়ে গেল, বুঝতে পারলে। এখানেও সিমিলারলি 10 থেকে তুমি বাদ দিয়ে দাও, মানে 0.10 মাইনাস হচ্ছে 0.025 করলে কত হচ্ছে দেখো 0.075 হচ্ছে, ইন্টু না ভাগ আছে এর সাথে, আচ্ছা ভাগ করে দিই আগের মতনই, তাহলে 6 ডিভাইডেড বাই 0.075 80 মিলে গেল। তারপরটা দেখো, আমরা এই দুটো গুণ করে পেয়েছিলাম 0.0875, তাহলে আরেকবার করে নাও তুমি, 0.25 ইন্টু 0.05 করলে কত হচ্ছে দেখো 0.0125, দেখতে পাচ্ছ 0.0125, দেখতে পাচ্ছ। এবার বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে 0.10 মাইনাস হচ্ছে 0.0125 করলে হচ্ছে 0.0875 হলো। ভাগ করে দাও, 6 ডিভাইডেড বাই 0.0875 করলে দেখো 68.571 এরকম, আমার 57 অব্দি নিলাম, 2 ঘর অব্দি। এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, খুব আস্তে আস্তে করবে, বেশি কথা বলবে না, অন্যদিকে অ্যাটেনশন দেবে না, কারণ এটা গুণের ব্যাপার তো, এবং সব পয়েন্টে যে কোনো সময় ভুলে যেতে পারে। এবার হয়ে গেল 100%, 100% মানে তো 1, তাই না, পে আউট রেশিও মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে 1 মাইনাস 100% মানে 0, এটাও 0, এটাও 0 হয়ে গেল। আর এর ভ্যালুটা দেখো 15% মানে 0.15, 10% এটা হচ্ছে 5% হয়ে গেল। এই ভ্যালুটা কিন্তু সব ক্ষেত্রে সমান হবে, এই ভ্যালু সব ক্ষেত্রে সমান হবে, এইগুলো আমরা জানি, এই যে ডিপি, ঠিক আছে। এইবার তুমি আবার বসিয়ে দাও 8, আমরা ফর্মুলা বসাচ্ছি, এই যে ফর্মুলাটা দেওয়া আছে, আমরা আগেই বলেছি মুখস্থ করতে হবে। কি, এর ভ্যালুটা আমি করলাম 8, তারপরে 1 মাইনাস বি, 1 মাইনাস 0, বি এর ভ্যালু কত আছে দেখো, বি এর ভ্যালু 0 আছে,
এই 0 বসিয়ে দিলাম। তারপরে ডিভাইডেড বাই কি আছে, এইটা হচ্ছে পয়েন্ট, এটা কি হচ্ছে কি 0.10। দেখো এই অবধি তোমার সব ক্ষেত্রে সমান, দেখতে পাচ্ছ এই অবধি তোমার সমান, এই অবধি দেখো তিনটেতেই সমান। এর পরেরটা একটু পাল্টে যাবে, এই যে তোমার বিটার ভ্যালু 0 আসছে, 0 0 তিনটে ক্ষেত্রে, কিন্তু এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0.15, 0.10, 0.05। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, দেখো এইটা 0 দিয়ে গুণ করছি, তার মানে 0 আসবে। তাহলে 8 into 1, 8 into 1, তাহলে 8.10 minus 0, তার মানে অ্যাকচুয়ালি 0.10। তাহলে 8 ডিভাইডেড বাই 0.10, ঠিক আছে, করলে 80। দেখতে পাচ্ছ 80। তারপর একটা একই ব্যাপার, এখানে এইটা আসছে, এই অবধি তো একই বলেছিলাম, এখানে 0, তার মানে সবগুলোই কিন্তু একই আসছে। দেখতে পাচ্ছি যেহেতু 0টা চলে এলো পরে, তাহলে 80 80 80 80 কিন্তু সবগুলো পেয়ে গেলাম। এই হয়ে গেল আমার অঙ্কটা। তাহলে আমাকে কি বের করতে বলেছে, অঙ্কটা বের করতে বলেছিল, দেখে নাও, এই হচ্ছে অঙ্কটা বের করতে বলেছে ভ্যালু অফ শেয়ার। ঠিক আছে, আর্নিং পার শেয়ার দেওয়া আছে, দি কোম্পানি হ্যাজ বিফোর, এবং কম্পিউট, এই যে কম্পিউট দি মার্কেট প্রাইস অফ কোম্পানিজ কোটেড শেয়ার। তাহলে মার্কেট প্রাইস অফ শেয়ার কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেলাম, এখানে 80, এখানে 80, এখানে 80, দেখো 6খানা পেলাম, কিন্তু 6টা সিচুয়েশনে 6 রকম পেলাম। এই একটা, এই একটা, এই একটা, 9খানা পেয়েছি, এই একটা, এই একটা, এই একটা, 9খানা পেয়েছি, 9খানা সিচুয়েশনে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে বুঝতে পারবে না বলবে, খুব মাইনিউটলি করবে, বারবার বলছি, আর ফর্মুলাটা নেই। এবং আমরা 3টে সিচুয়েশন দেখলাম, যদিও 3টে সিচুয়েশন এখানে অতটা কাজ হচ্ছে না, আমাকে কমেন্ট চাইনি, শুধু ভ্যালু চেয়েছে, তাই শুধু ভ্যালুই দিলাম। যাকে এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2018-তে এই ধরনের অঙ্ক এসে দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।